10 বছরের এক কন্যা এসে বলতেছে, আল্লাহর বান্দা, মান আংতা, কে তুমি? মান আইনা, কোথায় থেকে তুমি এসেছো? কি চাও তুমি এই জায়গাতে? ওগো আল্লাহর বান্দা, কোথায় থেকে তুমি এসেছো? কি চাও? আর কূপের সামনে কেন তুমি দাঁড়িয়ে আছো? তুমি আমাকে বলতে পারো? এবার আল্লামা জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহর বান্দি, আমার মেয়ে, তুমি জানো জোহরের আজান হয়েছে, নামাজের সময় অতিক্রম হয়ে শুরু করেছে, নামাজের সময় পার হয়ে যাচ্ছে, আমার নামাজ পড়া প্রয়োজন, এই জন্য ওযু করার জন্য আমি কূপের সামনে দাঁড়িয়ে আছি। কেমনে ওযু করব? আর কূপ থেকেই বা কেমনে আমি পানি উঠাবো? এই জন্য এই জায়গায় বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার কন্যা ডাক দিয়ে বলতেছে, আল্লামা জাজুলি, ওমাই, আপনি তো বিশ্ব বিখ্যাত একজন মানুষ, আল্লামা জাজুলি রহমাতুল্লাহি আলাইহি, আপনার নাম আমরা মানুষের মুখে মুখে শুনেছি। এই যে একজন আল্লামা সাইদি ছিল, মিজানুর রহমান আজহারি ছিল, এরপর অনেক বাংলাদেশে যারা ৭১ যারা দেশ স্বাধীন করছে অনেক আছে না, অনেক মানুষ আছে যাদেরকে আমরা একবার বললে তাদের চিনতে পারি, যেটা অমুক, যেটা অমুক। 10 বছরের কন্যা বলতেছে, আপনি এত বড় বিখ্যাত একজন মানুষ, আল্লাহর ওলি, দেশের প্রতিটা মানুষের মুখে মুখে আপনার কথা শুনি, আপনার সুনাম শুনি, আপনি তো বড় শিক্ষিত মানুষ, আপনি তো বিশাল বুজুর্গ ব্যক্তি, আপনি তো অনেক পরহেজগার মানুষ, এত বড় বিখ্যাত আপনি আল্লাহর ওলি হয়ে কূপের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি চিন্তা করতেছেন পানি আমি কেমনে উঠাবো? জোরে বলি আল্লাহু আকবার। কি বলতেছে? এত বড় আপনি পাওয়ারফুল মানুষ, এত বড় একজন আলেম, এত বড় পীর বুজুর্গ, আর আপনি কূপের সামনে দাঁড়িয়ে পানি কেমনে উঠাবেন এই চিন্তা করতেছেন। বলতেছে, হে মা, আমি তো এই চিন্তাই করতেছি যে আমি পানি কেমনে উঠাই। পানি তো অনেক নিচে আছে, অনেক গভীরে পানি উঠানোর জন্য একটা রশি, একটা কলসির প্রয়োজন, একটা পটের প্রয়োজন। 10 বছরের কন্যা মুস্কি হেসে কূপের সামনে দৌড়িয়ে দৌড়িয়ে যখন আসলো, আল্লামা জাজুলি রহমাতুল্লাহ কাছে এসে সামনে দাঁড়িয়ে গেল। যেই জায়গায় আল্লামা জাজুলি রহমাতুল্লাহি আলাইহি যেই জায়গায় যেই কূপের সামনে দাঁড়িয়ে আছেন, মেয়েটা বাড়ি থেকে দৌড়িয়ে এসে হাঁপাইতে হাঁপাইতে এসে আল্লামা জাজুলি কি বলে, দড়িও লাগবে না, কলসিও লাগবে না, তার মুখ থেকে এক বিন্দু থুতু শাহাদাত আঙ্গুল দিয়ে কূপের ভিতরে ফালাইয়া দিছে। দেওয়ার সঙ্গে সঙ্গে পানি হাতের নাগালের ভিতরে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লামা জাজুলি রহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখে চিন্তার মধ্যে পড়ে গেছে, সর্বনাশ, আমি এত বড় বিখ্যাত আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি, তামাম দেশের মানুষ আল্লামা জাজুলি রহমাতুল্লাহ আলাইহি হিসাবে চেনে, অথচ ছোট্ট একটা বালিকা এমন কি আমল করে, এমন কি জানে, এমন কি ইবাদত করে, তার মুখ থেকে লালাটা বের করে শাহাদত আঙ্গুলি দিয়ে কূপের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে কূপের গভীরের পানি হাতের নাগালের ভিতরে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লামা জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওগো আল্লাহর বান্দি, ওগো আমার মেয়ে, ওগো আমার কন্যা, তোমার কাছে আকুল আবেদন, আমাকে লজ্জা দিও না। তোমরা আমাকে যত বড় ওলি ভাবো, আমি তত বড় ওলি না, আমি যতটুকু পারি ততটুকু ইবাদত করি। তবে তোমার কাছে আমার আকুল আবেদন হলো, এমন কি ইবাদত করো, এমন কি আমল তুমি করো
মারে তুমি আমারে খুলে বলো সেই আমলটা তুমি আমাকে করার সুযোগ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বলতেছে, ওগো আল্লাহর বান্দা আল্লামা জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি, তুমি শোনো, আমার জীবনে তেমন কোনো আমল নাই। আমার মা বোনের আওয়াজগুলো মনোযোগ সহকারে নেন। আল্লাহর বান্দি বলতেছে, আল্লামা জাজুলি আমার জীবনে তেমন কোনো আমল নাই, কিন্তু আমি যেই পরিবারে জন্ম নিয়েছি, আমি যেই ফ্যামিলিতে আমার জন্ম, যিনি আমার বাবা আর যিনি আমার মা, আমি নারী, দুনিয়াতে নারী হয়ে আমি জন্ম নিয়েছি। দুনিয়াতে যখন আসলাম, নামাজ আমার উপর যখন ফরজ হইল, আমি যখন দিন বুঝতে শুরু করলাম, আমি লক্ষ্য করে দেখতে পাই আমার মা যখন কোনো কাজ করে, কাজের অবসর টাইমে শুধু বিশ্ব নবীর উপর দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চিৎকার দেয়া বলি সুবহানাল্লাহ। আমলটা কি করতে পারবো না আমরা? এই আমল কি খুব কষ্টের বিষয়? নামাজের পর তিনটা জিনিস করা যাবে না, তিনবার পড়া যাবে না, 3 মিনিট সময়ও লাগবে না। আমার ভাইরা, আজকে আমার মতো হুজুর বড় টুপি মাথায় দিছি, অনেক পীর বুজুর্গ আছে, অনেক বড় বড় হুজুর, বড় বড় জুব্বা, বড় বড় টুপি, অথচ ওই হুজুরকে যদি বলা হয়, হুজুর আমাকে একটু 1 গ্লাস পানি পরে দেন, আমার মাথাটা ব্যথা করতেছে, সারা বাংলাদেশের হুজুর যদি ওই গ্লাসের পানিতে যদি ফু দেয়, সারা দেয়, মাথা ব্যথা সারে না। কারণ হলো হুজুররা বা কোনো মানুষ সাধারণত আমল কম করে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে যেই যতই যে মসজিদ করেছেন, মসজিদের খোরাক হলো আমল। মসজিদের খোরাক কি বলেন? মসজিদের খোরাক হলো ক্ষুধা নিবারণ হয় হলো আমল দ্বারা। এই যে আজকের এই জমিনে, আজকে এই সময়ে মসজিদ করতেছেন, আমি শুনলাম যার বাড়িতে খাওয়া দাওয়া করলাম, আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু খাবার খেয়েছি। যারা রান্না করেছে আল্লাহ পাক তাদের হায়াতের ভিতরে তৈয়বা দান করুক, ওই মা বোনদের জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেখ। যারা এর জন্য টাকা পয়সা দিছে, সহযোগিতা দিছে, কথা দিয়ে কাজ দিয়ে, আল্লাহ পাক সকলকে মাফ করে দেখ। জোরে বলে আমিন। আমার ভাইরা, এই যে মসজিদ দিয়েছেন, আমি নাটোর সদরে জুমার নামাজ পড়াই, বাইতুল হাম জামে মসজিদে জুমার নামাজ পড়াই, অন্তত এর চেয়ে মিনিমাম 30 গুণ মানুষ হবে জুমার নামাজে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আমার কথাগুলো কান দিয়ে শোনেন। এই যে আজকে মসজিদ দিছেন, মসজিদ দিলে হবে না, মসজিদের কিছু আমল আছে, মসজিদের কিছু কথা আছে, মসজিদের কিছু খিদে আছে। বাংলা ভাষায় বললাম, এই মসজিদে যে খিদা বলতে আপনি এইটা বুঝেন না, পায়াস কলা গরুর মাংস রান্না করে আপনি মসজিদে দিলেন না, তার পেট ভরে গেল। মসজিদের খোরাক হলো 5 ওয়াক্ত আজান হবে এবং জামাতে এসে নামাজ পড়বেন, মসজিদের মন ফুরফুরা থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের এই দিনে বিগত বছরে জালসা করেছেন কিনা জানি না, তবে এবার থেকে আপনি যেমন ভাবে শুরু করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, খাদিজা, আয়েশা তুমি শোনো, আমি তোমাকে পেয়েছি সুখের সময়। কোন সময় পেয়েছে? আয়েশা, তোমাকে পেয়েছি আমি সুখের সময়, যে সময় মক্কার মানুষগুলা, মদিনার মানুষগুলা, এই রাষ্ট্রগুলা আমি নিজে নিয়ন্ত্রণ করি। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু খাদিজা আমার যেই জীবনের অর্ধাঙ্গী, যেই জীবনের সঙ্গী ছিল, সেই জীবনে আমার মক্কার মানুষগুলো আমাকে দেখতে পারতো না, আমার সাথে খারাপ আচরণ করত। আয়েশা তুমি শোনো, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যেই সাহাবীরা শহীদ হয়েছে, ইসলামের প্রথম পর্যায়ে যারা শহীদ হয়েছে,
তাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি, যারা এই সময় এসে ইসলাম গ্রহণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি বলছেন হে রাসূল? আয়েশা শোনো, অনেক কষ্টের সময় আমার কিছু সাহাবীরা ইসলাম গ্রহণ করেছে, তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ কি? সেই সময় ইসলাম গ্রহণ করাটা কষ্ট ছিল। কথাটা কেন বললাম? এই মসজিদ একদিন ঠিকই টাইলস হবে, ঠিকই বিদ্যুতে পরিণত হবে, সুন্দর পরিপাটি হবে, লাইট লাগাবেন, পরিপাটি করবেন, কার্পেট লাগাবেন। মসজিদের ভিতরে যখন আসবেন এই শীত আর শীত থাকবে না। সত্য কথা বলতেছি। এখন বর্তমান যে ডিজিটাল মসজিদগুলা, আপনি ভিতরে গেলে শীত পাবেন না, প্রচুর গরম হবে। মানুষ এক জায়গায় থাকলে তেমনি গরম। তারপর যদি গ্লাসগুলো আটকায় দেওয়া যায়, প্রচুর গরম ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মসজিদ যারা আজকে যারা সর্বপ্রথম ইসলামের প্রথম যুগে যারা ইসলাম কায়েম করছে, আজকের এই সময় আপনাদের এই মহল্লায় যারা এই প্রথম মসজিদ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, কাজ দিয়ে, শক্তি দিয়ে যারা এই মসজিদের মতো মসজিদ করবেন, আল্লাহর ঘর করবেন, এদের সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের 20 বছর পরের মানুষের চাইতে 1000 গুণ বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি? এটা এখন কষ্ট। আজকের এই মসজিদ যেরকম খুঁটি নাই, পিলার করছেন, উপরে ছাদ হবে, এই মসজিদে 1 টাকা অথবা 5 টাকা অথবা 50 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা তারাই দিবে যারা নিজের জীবনের চাইতে মহান রবকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যদি বলেন হুজুর আপনি কি বুঝাইতে চান একটু খুলে বলেন, তাহলে বিষয়টা এরকম ভাবে বলি। ইন্ট অফ দা ওয়ার্ল্ড, ইংরেজিতে একটা কথা আছে, আল্লাহ পৃথিবী সমাপ্তি করে দিবেন। ইদা সামাউন ফাতারাত, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জোরে বলি সুবহানাল্লাহ। জমিন কাঁপতে কাঁপতে, তামাম পৃথিবী কাঁপতে কাঁপতে সবকিছু ভ্যানিশ করে দিবে। আল্লাহ পাক মসজিদকে এরকমই রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সবকিছু যখন শেষ হয়ে যাবে, পানি হয়ে যাবে অথবা তুলার মতো উঠতে থাকবে, কোনো চিহ্ন থাকবে না, কিন্তু আপনার টাকায় যে মসজিদ হবে, আজকে আপনার টাকায় যে মসজিদটা পরিপাটি হবে, আপনার কথা দ্বারা, কাজ দ্বারা যে মসজিদে এত সুন্দর হবে, এই মসজিদ সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উকিল হয়ে দাঁড়াবে আপনার পক্ষে। জোরে বলে বলেন সুবহানাল্লাহ। এই যে দেখেন না, আজকে একটা ঘটনা ঘটছে, আপনার সুদানে একটা ঘটনা ঘটছে। বাংলাদেশের শান্তি বাহিনী, আমাদের শান্তি মিশনে যায় না, 6 জন সেনাকে সন্ত্রাসের, ওদের সাথে এমনি তো বিশৃঙ্খলা অবস্থা। বাংলাদেশ তো খারাপ, তার চেয়ে বেশি খারাপ। 6 জন সেনা সদস্যকে গুলি করে হত্যা করে দিচ্ছে। দেখেন পৃথিবীতে কত পাওয়ারফুল দেশ ছিল, আমেরিকান, ইন্ডিয়া, সিঙ্গাপুর, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন। এখন 6 জন তো মেরে ফেলেছি, 6 জনকে হত্যা করে দিছে। তারা সুযোগ পেলে সকলকে শেষ করে দিত, কিন্তু রক্তের একটা টান আছে না নাই? এই রক্তের টান আছে না নাই? ভাইয়ের সামনে আর এক ভাই যদি কেউ থাপড় মারে, রাগ হবে কি হবে না বলেন তো? রাগ হবে। একজন আমার বংশের কোন মানুষকে যদি আমার সামনে গালি দেন, বকা দেন, আঘাত করেন, মায়া লাগবে কি লাগবে না বলেন? মায়া লাগবে, কষ্ট লাগবে। পৃথিবীর কোন রাষ্ট্র যায় নাই, পাকিস্তানের সেনা প্রধান রাজা সেই জায়গা থেকে তাদেরকে উদ্ধার করছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 71-এ তাদের সাথে দ্বন্দ্ব ছিল, মিটে গেছে। আমরা সেই সময় ছিলাম না, সেই সময় ছিল আমাদের দাদারা। আল্লাহ জানে, ওরা আল্লাহ বিচার করবেন, ওই বিচার আমাদের দরকার নাই। আমরা আমাদের বর্তমান নিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা? বর্তমান নিয়ে আসি। বর্তমান আমাদের মসজিদটা কত সুন্দর করা যায়, বর্তমান আমাদের দেশটা কত সুন্দর করা যায়, এই চিন্তা ভাবনা আমাদের মাথায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা?
দেখেন এক স্বৈরাচারী শাসকের হাত থেকে আমরা রক্ষা পেলাম গত শুক্রবারে যে মানুষ ছেলেটাকে হত্যা করে ফেলে দিল, মাথায় গুলি করছে ঢাকার বিজয়নগর জুমার নামাজ শেষে। এটা কোনো কথা হইল? আবার দেখলাম পত্রিকায় দিচ্ছে এমন ভাবে গুলি করছে, আমি পত্রিকাতে দেখলাম ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলছেন যে ওনার মাথার মস্তিষ্কে আঘাত লাগছে, এমন লাগছে ভেদ করে চলে গেছে বুলেট। এবং পত্রিকায় যেটা লেখা হয়েছে, খুব কথাগুলো শোনেন, যে গুলি করছে এটা প্রশিক্ষণ প্রাপ্ত একজন পেলার গুলি করছে। নাউজুবিল্লাহ বলি। এখন পত্রিকায় যে জিনিসটা দেখলাম সেটা হলো তার মাথার খুলির একটা অংশ সাময়িকভাবে আলাদা রাখা হয়েছে। মাথার খুলির একটি অংশ সাময়িকভাবে আলাদা রাখা হয়েছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, জুলাই বিপ্লব করে কি আমরা এই স্বাধীনতা চাইছিলাম? আওয়াজটা কথা বলেন, আমার কথা বুঝতেছেন না? হাজারো যুবক জীবন দিয়ে এই ওসমান হাদি যে জীবন দিব, আমরা কি এই জীবন চাইছিলাম? এই কষ্ট চাইছিলাম? এই জন্য কি 5 আগস্টে 5 জুলাই আমাদের এই সোনার যুবকেরা ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, সারা বাংলাদেশের ইউনিভার্সিটির বলাবান মেধাবী তরুণরা এই জন্য কি জীবন দিয়েছিল? যে দিনের বেলায় মানুষের সম্মুখে একটা মানুষকে বুলেট দিয়ে গুলিট করে মাথার খুলি উড়া ফেলবে। এই জন্য কি স্বাধীন হয়েছিল দেশটা? এই জন্য আমরা স্বৈরাচারী শাসককে নামাইছিলাম। এটাই যদি হয়, এরপরে আমি দেখলাম পত্রিকায় লিখছে যে এই খুনিকে ধরে দিতে পারবে 60 লক্ষ টাকা জোরে তাকে পুরস্কার দেওয়া হবে। আমি বলি জোরে বলি নাউজুবিল্লাহ। আমি নাউজুবিল্লাহ বললাম কেন? শুক্রবার মরছে, আজ কি বার বলুন তো? আজ দিনের নাম কি? রবিবার না? মরছে শুক্রবারে, প্রায় 24 ঘন্টা অ্যাভয়েড হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, আমার কথা হলো যে 24 থেকে 48 ঘন্টা পার হয়ে গেল, আর স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে এই লোককে ধরে দিতে পারবে, যে গ্রেফতার করে দিতে পারবে, তাকে 60 লক্ষ টাকা জরিমানা দিতে পারবে। বেকুব আপনি কি আবুল নাকি? এই বাংলার জমিনে হাজার মানুষের সামনে খুন করে পালিয়ে গেল, আপনি কোথায় ছিলেন? এই দেশের প্রশাসন কোথায় ছিল? ঢাকা শহরে হাজার মানুষ ছিল, সে মানুষগুলো কোথায় গেছিল? সিসি ক্যামেরায় ধরা পড়ছে। আবার দেখলাম যে ওই ছেলেটা, ওর নাম সম্ভবত ফয়সাল, এরকম একটা নাম হবে, আমি পত্রিকায় দেখলাম, খেয়াল আসতেছে না, ভুলও হতে পারে। দেখলাম পূর্ববর্তীতে সাবেক রাষ্ট্রপতি হামিদুর রহমানের সাথে তার একটা ছবি দেখলাম, পত্রিকায় সুন্দর করে দিছে। তাহলে চিন্তা করেন এরা কোন লেভেলের লোক। আমি বলতেছি না এই আওয়ামী লীগ কি বিএনপি কি জামাত, এটা ডাজ নট ম্যাটার, আমার কাছে এটা কথা না। আমার কথা হলো যে এই বাংলার জমিনে হাজারো মানুষের সামনে, হাজারো মানুষের ভিড়ে একটা মেধাবী স্টুডেন্টকে এইভাবে জনসম্মুখে গুলি করতে পারে, আর তাকে পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। এই দেশের প্রশাসন, এই দেশে যারা বর্তমান ক্ষমতায় আছে, দেশ চালাইতেছে, তারা কি আঙ্গুল চুষতেছে? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি বাংলাদেশ ডক্টর ইউনূস থেকে শুরু করে যারা প্রশাসন পর্যায়ে যারা রয়েছেন, প্রত্যেকটা কর্মকর্তাকে বলতে চাই, মাহফিল থেকে 5 ঘন্টা নয়, 7 ঘন্টা নয়, অতি দ্রুত এই খুনিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, নড়াচড়া করবেন না, কথাগুলো দিল দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক সূরা তওবার ভিতরে বলতেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, জমিনের মানুষ তোমরা শোনো, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো,
আমার জান্নাত যদি পেতে চাও দুইটা জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও। কয়টা জিনিস বলেন? আল্লাহ পাক সূরা তওবার ভিতরে বলেন, দুনিয়ার মানুষ তোমরা যদি আল জান্নাতু কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি দুনিয়ার একটা মানুষকে যাকে জান্নাত দেব, যাকে আমার জান্নাতটা দান করব, যাকে আমার জান্নাতটা আমি গিফট করব, এই জান্নাতটা হবে দুনিয়ার চেয়ে 10 গুণের সমান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা আমার যদি জান্নাত তুমি পেতে চাও দুনিয়ার ভিতরে তুমি দুইটা জিনিস আমার কাছে দাও। কয়টা জিনিস বলেন? দুইটা জিনিসের গ্যারান্টি যদি তুমি আমাকে দিতে পারো রে বান্দা, আমি কথা দিলাম আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমওয়ালাহুম, এক নাম্বার হলো তোমাদের সম্পদ, আর এক নাম্বার 2 নাম্বার হলো তোমাদের জীবন। আরে যারা জীবন দিয়ে আল্লাহর ইবাদত করে, যারা নামাজ পড়ে, এখন জীবনের কথাটা যদি আমি বলি, ফজরের আজান হয়েছে, কথাগুলো শোনেন আমার মা বোনরা, কথাগুলো শুনবেন। ফজরের আজান হয়েছে, ফজরের নামাজটা আপনি পড়লেন, নামাজ পড়ার পর যতটুকু সময় থাকে আপনি দোয়া মাসনুনগুলো পড়েন, দুরূদ শরীফ পড়েন, কোরআন পড়েন। এরপরে যোহরের যখন আজান হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন ফজরের আজান থেকে শুরু করে ফজরের নামাজ কোন ব্যক্তি পড়লো, এখান থেকে যোহর আজান পর্যন্ত, যোহরের নামাজ পর্যন্ত, এই সময়ের ভিতরে যতগুলো কাজ করবেন ফজর নামাজ পড়ার কারণে প্রত্যেকটা কাজ আপনার আমলনামায় নামাজের সওয়াব লেখা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর যখন যোহরের নামাজ আদায় করলেন, আদায় করার সঙ্গে সঙ্গে আসরের আজান হয়ে গেল। আমার ভাইরা, এই যোহর নামাজ পড়ার কারণে আসর নামাজ পর্যন্ত যদি জমিনের ভিতরেও ঘোরাফেরা করেন, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় নামাজের সওয়াব দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইরকম ভাবে কোন মানুষ দিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত যদি নামাজ পড়েন, আল্লাহ রব্বুল আমিন তার রাসূলকে দিয়ে বলেন, হে রাসূল, পৃথিবীর কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে বলে দেন ওই মানুষের জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এভাবে নিজের জীবনটাকে যদি আল্লাহর ইবাদতের মধ্যে দিতে পারেন, এই জীবনটা যদি আল্লাহর ইবাদতের পথে আপনি দিতে পারেন, আল্লাহ পাক বলেন, বান্দা এমন জান্নাত তোমারে দেব যে জান্নাতের কথা তুমি জীবনেও চিন্তা করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর এই কোরআনুল কারীমের ভিতরে একজন সাহাবীর নাম আছে। কয়জন সাহাবীর নাম বলেন তো? একজন সাহাবীর নাম, হাজার হাজার সাহাবী আছে, কিন্তু একটা সাহাবীর নাম এই কোরআনের ভিতরে আছে। কয়জন সাহাবীর নাম বলেন তো? আওয়াজ দা বলেন, কয়জন? একজন। নাম হিসাবে কারণ নামে আসে না, অনেক ঘটনায় আসছে, কিন্তু নাম হিসাবে একটা সাহাবীর নাম আসছে। সেই নামটা জানা দরকার আছে না নাই? বলেন তো। তার নাম হলো যায়েদ ইবনে হারেসা। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা ভালোবেসেছিলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ব্যবসা বাণিজ্য করতেন। মক্কার মধ্যে উকাজ নামের একটা মেলা ছিল। কি ছিল বলেন তো? উকাজ নামের একটা মেলা ছিল। এই মেলায় এই যায়েদ ইবনে হারেসার বাবা মা তাকে নিয়ে ঘুরতে আসে। কোন ক্রমে তাঁবুর ভিতর থেকে সন্ত্রাস বা দুর্বৃত্তদের দ্বারা তার সন্তান হারিয়ে যায়। সেই সময়ের দাস প্রথা ছিল, কিছু চোর ডাকাত সেই যায়েদ ইবনে হারেসকে, ছোট্ট বালক 5 থেকে 7 বছর বয়স, তাকে কিনে আনে। কিনে আনার পরে সেটা বিক্রি করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সাথে বিয়ে হয় কার বলেন তো? মা খাদিজা। বলেন তো কার সাথে? বিশ্ব নবীর সাথে বিয়ে হওয়ার পর মা খাদিজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে রাসূল, আমি কিছু আপনাকে দিতে পারবো না, একটা ছেলে দিলাম বিশ্বস্ত। এর মুখ দেখে বোঝা যায় এই বিশ্বস্ত, এক দেখে বোঝা যায় খুব অনেক ভালো আমার ছেলে। যারা বলি সুবহানাল্লাহ। রাসূল পেয়ে খুব খুশি, রাসূল পেয়ে খুব খুশি হয়ে গেলেন।
রাসূল বলেছেন যে যায়েদকে আমি ভালোবাসি, তার উপদি আল্লাহ রাসূল একটা নাম দিয়েছেন হিব্বুর রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। এর অর্থ হলো আল্লাহর রাসূলের প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রিয় ব্যক্তি, কোরআনে তার নাম আসা স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যায়েদ ইবনে হারেসা তিনি মক্কা থেকে তায়েফে যাবেন। কোথায় বলেন তো? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আর 2-4 মিনিট কথা বলে আমি ইয়া করে দেব, আলোচনাটা একটু যেতে দেন। মক্কা থেকে তায়েফে যাবে, তো তায়েফে যাবে, তার একটা সফর সঙ্গী আছে। কোন সাহাবী রওনা হয়েছে মক্কা থেকে তায়েফে? যার নাম কোরআনুল কারীমের ভিতরে আছে যায়েদ ইবনে হারেসা। জোরে বলি সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেস তিনি সুন্দর করে রওনা হয়েছে। কিছু দূর যাবার পর সে একটু ক্লান্ত হয়ে যায়। তো ক্লান্ত হওয়ার সেই সময় তো সেদিকে মরুভূমি, পাহাড় অঞ্চল, পাহাড়ের উপর দিয়ে কিছু মাটির স্থলাভিষিক্ত কিছু গভীর জায়গায় সে একটু ক্লান্ত হয়ে শুয়ে আছে। তার সাথে একজন সফর সঙ্গী। কয়জন বলেন তো ভাই? সফর সঙ্গী কয়জন? একজন। আমার ভাইরা, বিশ্ব নবী বলেন আমি যায়েদের উত্তরাধিকারী, আর যায়েদ আমার উত্তরাধিকারী। মায়েশা তার একটা হাদিসের ভিতরে সুন্দর করে বলেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ যদি শহীদ হয়ে না যেত, হয়তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পর মক্কা এবং মদিনার শাসক হিসাবে তাকে নিযুক্ত করত। জোরে বলি সুবহানাল্লাহ। হিব্বুর রাসূল, কারণ সে হলো রাসূলের প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যায়েদ ইবনে হারেসা তায়েফের ময়দানে যখন রওনা হয়েছে, প্রতিমধ্যে ক্লান্ত হয়ে গেছে, গুহার ভিতরে ঢুকে তিনি শুয়ে আছেন, তার সাথে তার সফর সঙ্গী। যায়েদ ইবনে হারেস যখন ঘুমিয়ে গেছেন, ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গেছেন, ঘুমানোর সঙ্গে সঙ্গে তার সাথে যার সফর সঙ্গী ছিল, এই সফর সঙ্গী কি করত? যায়েদের অজান্তে তার হাতটা বেঁধে ফেলে দিল আর তার পাটা বেঁধে ফেলে দিল। হাত এবং পা বেঁধে ফেলার পর নাঙ্গা তরবারি তার মাথার উপরে রাখলো। জোরে বলি নাউজুবিল্লাহ। মুনাফিক আছে না নাই বলেন তো? আমাদের সমাজে এখন অনেক লোক আছে মুনাফিক করে। মুনাফিকের স্থান হলো কি? জাহান্নামের সবচেয়ে নিম্ন পর্যায়ে। কত নিকৃষ্ট ব্যক্তি! কারণ বিশ্বনবীকে যারা কষ্ট দিয়েছেন তার মেজরিটি পার্সেন্ট মুনাফিক। তার মেজরিটি পার্সেন্ট কি? মুনাফিক। এই জন্য মুনাফিক থেকে সাবধান। আমার ভাইরা, যায়েদ ইবনে হারেস ঘুম থেকে জাগ্রত হয়ে লক্ষ্য করে দেখতে পেল তার হাত দুটি বাঁধা, পা দুটি বাঁধা। লক্ষ্য করে দেখতে পেল তার মাথার উপরে নাঙ্গা তরবারি নিয়ে রেডি আছে তার সফর সঙ্গী। কে বলেন তো? তার সফর সঙ্গী বড় তরবারি নিয়ে তার মাথার উপরে দাঁড়িয়ে আছে। যায়েদ ইবনে হারেস বলতেছে, আমার বন্ধু, তোমার সাথে কত ছোটবেলা থেকে আমি খেলাধুলা করলাম, তোমাকে বিশ্বাস করলাম, তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি, তোমাকে বিশ্বাস করে আমার সফর সঙ্গী করেছি। এই গুহার ভিতরে ক্লান্ত হয়ে গেছি, একটু বিশ্রাম নিচ্ছি, এই সুযোগে তুমি আমার কি করলা? হাতটা বেঁধে ফেলে দিলা, পাওটা বেঁধে ফেলে দিলাম। এখন তরবারি নিয়ে তুমি আমাকে হত্যার চেষ্টা করতেছো। আমার ভাইরা, এখান থেকে একটা শিক্ষা হলো, যখন কোনো বিপদে পড়বেন, যত বড় বিপদ, টাকার অভাব, পয়সার অভাব, অসুস্থ আছেন, সর্বপ্রথম যার কাছে সাহায্য চাবেন তার নাম কি? জোরে বলেন তো, আওয়াজ দা বলেন, তার নাম কি? আমরা কিন্তু সূরা ফাতিহার মধ্যে সুন্দর করে বলি আলহামদুলিল্লাহি
রব্বিল আলামিন আর রহমানির রহিম। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর একটা কথা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, খেটে খাওয়া মানুষ আপনারা, জমিনে কাজ করেন। সর্বপ্রথম যদি কোনো অসুস্থ হন, ঋণগ্রস্ত হন, যত বড় কষ্টের ভিতরে থাকেন, সর্বপ্রথম সিজদায় গিয়ে চোখের পানি ফেলে মহান রবের কাছে আগে চাইবেন। কথা বলেন ঠিক কিনা? তার কাছে যদি আপনি যেতে পারেন, আল্লাহ পাক বলেন বান্দার চোখের পানিটা তার গালের আগে আসা পূর্বেই, তার চোখ থেকে গালে আসার পূর্বেই আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। কথাটা কেমন বললাম? শিক্ষা না এই জায়গা থেকে। যায়েদ ইবনে হারিসকে পাহাড়ের গুহার ভিতরে এমন ভাবে হাতটা বেঁধে ফেলে দিয়েছে, পাটা বেঁধে ফেলে দিয়েছে। এরপরে নাঙ্গা তরবারি, বড় তরবারি তার মাথার উপরে রেখেছে। যায়েদ ইবনে হারিস বলে, বন্ধু তোমাকে কলিজা দিয়ে ভালোবাসি, বিশ্বাস করে আত্মা দিয়ে ভালোবেসে, কতটা বিশ্বাস করে আমার সফর সঙ্গী আমি তোমাকে করেছি, অথচ এই গুহার ভিতরে একা একা পেয়ে তুমি আমার সাথে মুনাফিকি করতেছো, কাজটা ঠিক না। আমার ভাইরা, এবার এই মুনাফিক বন্ধু মুস্কি হেসে বলে, যায়েদ ইবনে হারিস তুমি শোনো, তুমি যেই মুহাম্মদকে মানো, তুমি যার দ্বীনকে মানো, আর তোমার জীবনের চাইতে তুমি যাকে কলিজা দিয়ে ভালোবাসো, আমি হৃদয় থেকে আমার জীবনের চাইতে সবচেয়ে বেশি ঘৃণা করি আমি তাকে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জমিনের ভিতরে সবচেয়ে অপ্রিয় যেই ব্যক্তি, সেটা হলো আমার কাছে মুহাম্মদ। জোরে বলি নাউজুবিল্লাহ। তাকে আমার চোখের সামনে দেখলে ভালো লাগে না, এই জন্য আমি টার্গেট নিয়েছি কোন কাজটা করলে মুহাম্মদ সবচেয়ে বেশি কষ্ট পাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কি মুনাফিক চিন্তা করছে? সমাজের ভিতরে এমন অনেক মুনাফিক আছে, একজনের সাথে একজন কথা লাগাতে, আছে না নাই? এগুলা বাদ দিয়ে দিবেন, এগুলা বাদ দেওয়া যাবে না, এগুলা বাদ দিয়ে দিবেন, এগুলা কিন্তু করা যাবে না। মুনাফিক করলে সত্য কথা বলতেছে, মুনাফিকের জানাজা পড়া নিষেধ। আমি কথা বলে গেলাম, যদি কেউ এর অ্যানসার চান মাহফিল শেষে আমাকে বলেন। আমাকে মেরো না, তোমাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি। কিন্তু যায়েদ ইবনে হারিস সর্বপ্রথম যাকে স্মরণ করেছে তার নাম কি বলেন? কারণ দু চোখ যেদিকে যায় মরুভূমি, পাহাড় আর পাহাড়, বিস্তীর্ণ এলাকা কিছু চোখের সামনে আসে না। এই জন্য সর্বপ্রথম তিনি আল্লাহ রাব্বুল আমিনের কাছে সহযোগিতা চাইছেন। আহদিসিনি ইয়া রহমান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরাম, এই কথা যখন তিনি বলেছেন, সর্বপ্রথম রহমানুর রহিম, গফুরুর রহমানুর রহিম, তামাম পৃথিবীর যিনি পালন কর্তা, রিজিক দাতা, তার কাছে যখন সর্বপ্রথম তিনি সহযোগিতা চেয়েছেন, আমাদের সর্বপ্রথম সাহায্য চাইতে হবে কার কাছে বলেন? সর্বপ্রথম যত দুর্নীতি থাক, যত মন খারাপ থাক, যত অভাব হোক, যত কষ্ট থাক, সর্বপ্রথম নামাজটা পড়ে আল্লাহর কাছে আগে সাহায্য চাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যায়েদ ইবনে হারিস সর্বপ্রথম আসমানের দিকে তাকাইছে, কিন্তু আসমান তো সামনে নাই, সামনে তো মাটি। কারণ গহীন গর্তের ভিতরে সে ঢুকে আরাম করতেছে, উপরে মাটি। কিন্তু হৃদয় থেকে সেই মহানকে সেই ডাক দিয়েছে সুন্দরভাবে, আহদিসনি ইয়া রহমান। অন্তর থেকে ডাক দিয়েছে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা যখন বলেছে, বলার সঙ্গে সঙ্গে
হঠাৎ বিকট আওয়াজ আছে, লা তাকতুল, জোরে বলি সুবহানাল্লাহ। বিকট উন্মুক্ত প্রান্তে পাহাড়ের গহীনে এই গুহার ভিতরে একটা আওয়াজ এসেছে, লা তাকতুল, হত্যা করো না। কি করো না? হত্যা করো না। সহযোগিতা চাইছে কার কাছে বলেন তো ভাই? আমার ভাইরা, যখন আল্লাহর কাছে সহযোগিতা চাইছেন, প্রথম সহযোগিতা চাওয়ার সঙ্গে সঙ্গে বিকট আওয়াজে লা তাকতুল, এই তুমি হত্যা করো না। আমার ভাইরা চিন্তা করলো, এই গুহার ভিতরে তো কোনো লোক নাই, মরুভূমি এলাকা, জনমানব শূন্য একটি এলাকা, এই জায়গায় কে কথা কয়? তরবারিটা হাতে নিয়ে গুহা থেকে বের হয়ে দেখলো কোথায়ও কোনো লোক আছে কিনা, কিন্তু কোথায়ও কোনো লোক নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আবার বড় তরবারি নিয়ে আবার সে যায়েদ ইবনে হারেসের কাছে চলে গেল, আবার তরবারিটা মাথায় রাখলো। মুনাফিকের যে কাজ তাই, একটু জিকির করি, লা ইলাহা হাকে, লা ইলাহা, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, যখন রে তোর হইবে মরণ, এই দেহে পরাইবে কাফন, এই দুনিয়ার কোলাহলে সবাই তোমায় যাবে ভুলে, ছিন্ন হবে মায়ারি বন্ধন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। কথা বলেন ঠিক কিনা? জিকির করেন, লা ইলাহা হাকে, লা ইলাহা, লা ইলাহা, হে মুমিন, হে মুমিন, সেদিন তো আর বেশি দূরে নয়, কোরআনের রাজ হবে বাংলায়। কথা বলেন ঠিক কিনা? এরপর যখন মুনাফিক সফর সঙ্গী যখন দ্বিতীয়বারের মতো তার মাথার উপরে তরবারিটা রাখলো, রাখার সঙ্গে সঙ্গে এরপরে একটা বিকট আওয়াজ হলো, লা তাকতুল ইয়া ফুলান, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই অমুকের পুত্র, খবরদার ওকে হত্যা করবি না, সুবহানাল্লাহ। এই আওয়াজ দিয়েছেন কে? আমার ভাইরা, দ্বিতীয়বার যখন যায়েদ ইবনে হারেসের মাথার উপরে তরবারিটা রাখা হইল, রাখার সঙ্গে সঙ্গে বিকট এক আওয়াজ এলো, লা তাকতুল ইয়া ফুলান, এই অমুকের পুত্র অমুক, খবরদার যায়েদ ইবনে হারেসকে হত্যা করবি না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন, গভীর কোনো জায়গায়, নির্জন জায়গায় গাছ থেকে যদি পাতাও পড়ে, তবু গায়ের মধ্যে একটা ভীতি কাজ করে। কথা বলেন ঠিক কিনা? গহীন জায়গাতে একা একা যাবেন, নির্জন জায়গায় বা রাত্রি বেলায় একা একা চলতেছেন, জুতোর আওয়াজটাও নিজের কাছে ভয়ের কারণ হয় মাঝে মাঝে। এরকম হয় কিনা বলেন তো? এরকম হয়। আমার ভাইরা, এরপরে তখন দ্বিতীয়বার যখন তার মাথার উপরে তরবারিটা রাখা হলো, মেঘের যেমন গর্জন হয়, আষাঢ় শ্রাবণ মাসে যখন মেঘের গর্জন হয় বিকট আওয়াজে,
ওই রকম আওয়াজ দিয়ে বলা হলো লা তাকতুল ইয়া ফুলান, খবরদার অমকের পুত্র অমক, খবরদার যায়েদ ইবনে হারেসকে তুই হত্যা করবি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর যখন এই আওয়াজটা এলো, আবার পুনরায় সে গুহা থেকে বের হয়ে পাহাড়ের চতুর্দিকে ঘোরাফেরা করলেন। কোনো মানুষকে তিনি দেখতে পেলেন না, কোনো মানুষের চিহ্ন পাওয়া যায় না, কোনো তাবু পাওয়া যায় না, কোনো মানুষের আওয়াজ পাওয়া যায় না। মাথা গরম, মাথা গরম হওয়া স্বাভাবিক। আমি মুহাম্মদকে কষ্ট দিতে চাই, আমার শরীরে যে রাগটা রয়েছে, যে ক্রোধটা রয়েছে, মুহাম্মদকে দুঃখ এবং কষ্ট দিয়ে আমার মনটা কলিজা ঠান্ডা করতে চাই। জোরে বলি নাউজুবিল্লাহ। প্রতিশোধের আগুন যেরকম, যেমন জুলাই যোদ্ধায় পত্রিকায় দিছে একজন 40 জনকে টার্গেট করছে। কয়জন? আজকের বাংলাদেশ প্রতিদিন 140 জনকে টার্গেট করছে। জুলাই যোদ্ধার প্রথম সারির যেই কয়েকজন আছে, তার মধ্যে একজন শুক্রবার 2:15 শেষ। নাউজুবিল্লাহ বলি। এই জাতি ভালো হবো, এই জাতির কপালে দুঃখ ছাড়া কিছু নাই। এই জাতির অনেক কষ্ট ভোগ করতে হবে, অনেক দুঃখ আছে এদের কপালে। আমার বাইরে ওই দিকে যাব না। পাহাড়ের চতুর্দিকে মুনাফিক বন্ধু চতুর্দিকে ঘোরাফেরা করলো, কোনো লোক নাই, জন নাই, কিছুই নাই। আবার তিনি গুহার ভিতরে চলে আসলেন। গুহার ভিতরে আসার পর তৃতীয়বারের মতো যখন তার মাথায় তরবারি রাখছে, বড় বিশাল নাঙ্গা তরবারি রাখছে, রাখার সঙ্গে সঙ্গে তিনি যখন আঘাত করবেন, এই আঘাত করার পূর্বেই কে যেন ওই মুনাফিক বন্ধুর কল্লাটা পিছন থেকে নামায়া দিছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরাম, যায়েদ ইবনে হারেসা মুনাফিক বন্ধুর কল্লাটা জমিনের ভিতরে যখন ঝুলাইয়া দিছে, ফেলে দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে যায়েদ ইবনে হারেসার হাতের দড়িটা খুলে দিছে। আহারে, রাসূল যাকে ভালোবাসতো, কষ্ট করত, রাসূল যাকে কষ্ট করে লালিত পালিত করেছে, তায়েফের ময়দানে বিশ্ব নবীকে যখন পাথর মারে, পাথরের আঘাতে শরীরের রক্তগুলো ঝরে ঝরে জুতার সাথে লেগে যায়। উতবা এবং সাহেবার যখন আঙ্গুরের বাগানের ভিতরে যায়, আদনাস নামের যেই যুবকটা যখন বলে আসেন আপনি আঙ্গুরের বাগানের ভিতরে আসেন, আপনাকে দেই, লক্ষ্য করে দেখতে পেলেন এই আদনাস যে রাসূলের জুতা মোবারক তার পায়ের সাথে লেগে আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই তাফসীরের ভিতরে আসছে তায়েফের ময়দানে যখন বিশ্ব নবীকে যখন 3টা গোত্রের মানুষ একাধারে বৃষ্টির মতো পাথর মারে, বিশ্বনবী বলেন আমার জ্ঞান নাই, কিন্তু আমি লক্ষ্য করে দেখতে পেলাম আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেস আমার সামনে বুক পেতে দিয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আমার ভাইরাম, এই জন্য দুনিয়াতে যারা আল্লাহ পাক কি করবেন, বিচারের ময়দানে 4টা কাতার করবেন। তার 1 নাম্বার কাতার থাকবে নবীদের, 2 নাম্বার কাতার থাকবে শহীদদের, আর 3 নাম্বার কাতার থাকবে যারা রাসূলকে বেশি ভালোবেসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতে আমি পরে আসতেছি, আয়াতটা পরে বলি, ঘটনাটা শেষ করি, আগে কালেকশনে যাব। আমার ভাইরা, যায়েদ ইবনে হারেস যখন যখন যেই লোকটা বাঁচাইলো, যখন বাঁচানোর পর মুনাফিক বন্ধুর কাল্লাটা নামানোর পর যায়েদ ইবনে হারেসার হাতের দড়িটা খুলে দিল, পায়ের দড়িটা খুলে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেস শরীরটা ঘেমে গেছে, ক্লান্ত হয়ে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে। দড়ি খুলে দেওয়ার পর যেই লোকটা তারে বাঁচাইলো, সেই লোকটা যায়েদ ইবনে হারেসাকে গুহার ভিতর থেকে উন্মুক্ত প্রান্তে নিয়ে আসলো। যায়েদ ইবনে হারেসা বলতেছে, আল্লাহর বান্দা
এমন একটা গুহার ভিতরে আমাকে হত্যা করতে চেষ্টা করা হয়েছিল, যেই জায়গায় আল্লাহ ছাড়া আর আমাকে কেউ দেখে নাই। কিন্তু কোথায় থেকে তুমি আল্লাহ, কে তুমি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তুমি আমারে বলো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার এই লোকটা জুব্বা পরা, জুব্বা পরিহিত সাদা ব্যক্তি, মাথায় পাগড়ি, বলতেছে আল্লাহর বান্দা, রাসূলের পালক পুত্র যায়েদ, তুমি শোনো, তুমি যখন গুহার ভিতর থেকে সর্বপ্রথম রবের কাছে সাহায্য চাইছিলে, আহদাসনি ইয়া রহমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি আর কেউ নয়, পৃথিবীর জমিনের কেউ নয়, আমি আল্লাহর প্রেরিত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একবার বলি সুবহানাল্লাহ। তুমি যখন আল্লাহর কাছে প্রথম বলেছিলে আহদাসনি ইয়া রহমান, এই কথাটা তোমার গুহার ভিতরে সীমাবদ্ধ থাকে নাই, আসমান জমিন সব কিছু পেরিয়ে লাউহে মাহফুজে কথাটা চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তাৎক্ষণিক আমাকে ডাক দিয়ে বলে, জিবরাইল ইউ আর রেডি। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল তুমি রেডি হও, তুমি রেডি হও। আমার রাসূলের কলিজার টুকরা, সে যদি শহীদ হয়ে যায়, তাকে যদি শহীদ করা হয়, রাসূল আমার হাবিব কষ্ট পাবে, তারে বাঁচাও। জিবরাইল বলেন, যায়েদ ইবনে হারেস, তুমি চিন্তা করো না, সর্বপ্রথম যখন তুমি আমার কাছে সহযোগিতা চাইছিলে, আমি আরশে আজিম থেকে বলছিলাম লা তাকুতুল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার আওয়াজটাকে লাহে মাহফুজে সীমাবদ্ধ রাখে নাই, দ্বিতীয় আসমানে সীমাবদ্ধ রাখে নাই, তৃতীয় আসমানে সীমাবদ্ধ রাখে নাই, সমস্ত কিছু ভেদ করে তোমার যে কাল্পিত শত্রু মুনাফিক বন্ধু, তার কর্ণকোহরে এমন ভাবে প্রবেশ করেছে, সারা শরীরটা ভীতি প্রদর্শিত হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এরপর বলেন, তুমি যখন প্রথম আমার কাছে সহযোগিতা চাইছিলে, আমি আরশে আজিম থেকে বলছিলাম লা তাকতুল। এই আওয়াজটা পৃথিবীর কোনো মানুষ দেয় নাই, আমি দিছিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ দেয় নাই, এই আওয়াজটা আমি দিছিলাম। এরপর তুমি যখন বললা ইয়া রহমান, যখন তুমি আবেগটা উজাড় করে বললে আল্লাহ আমাকে বাঁচাও, তখন আমি আজ প্রথম আসমানে চলে এসেছি। আমি চিন্তা করলাম প্রথম আসমানে আজ থেকে, এখান থেকে আসতে যদি একটা সেকেন্ডও যায়, একটা সেকেন্ডের মধ্যেও তোমার মাথায় তরবারি রাখতে পারে। এই জন্য আমি একটা শব্দ আরো বেশি করে বললাম, লা তাকতুল ইয়া ফুলান। আমি ওরে আরো জানাইয়া দিলাম, এই অমুকের পুত্র অমুক, খবরদার তাকে মারবি না। নির্জন জায়গায় যদি আপনাকে অজগবি কেউ ডাক দেয়, হঠাৎ যদি কেউ ডাক দেয়, ভয় লাগবে না বলেন তো? ভয় কিন্তু লাগবে। আমি দ্বিতীয় হুমকি তাকে দেওয়ার সঙ্গে সঙ্গে তার অন্তরের ভিতরে ভয় শুরু হয়ে গেছে। ভয় যখন শুরু হয়ে গেছে, সে আর মানে নাই, আবার বাইরে গেছে। তুমি যখন তৃতীয় ডাক আমার কাছে সহযোগিতা চাইছো আল্লাহর কাছে, আমি আর কোনো অপেক্ষা করি নাই, আমি সর্বপ্রথম তার কাছে কল্লাটা কেটে জমিনের ভিতরে ফেলে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসা দরকার আছে না নাই? বলেন তো, বলেন তো। রাসূলকে ভালোবাসতে হবে দান এবং সদকার মাধ্যমে। কার মাধ্যমে বলেন তো? বলেন তো। আজ সদকাতু তুরাদ্দুল বালা, আজ সদকাতু তুরাদ্দুল বালা। আল্লাহর নবী, একজন নবী ছিল, নাম ছিল দাউদ। নাম কি বলেন তো? দাউদ। 1 মিনিট জিকির করি, লা ইলাহা, কথা টানতেছে কম, লা ইলাহা হাকে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা,
একটু মনোযোগ সহকারে শুনবেন। যে নামটা বললাম নাম কি? দাউদ। নাম কি? নাম কি? আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষের যখন বিচার শুরু করবেন, একটা উদ্বোধনী অনুষ্ঠান আছে না নাই? এই আছে না নাই? এই জমিনে কত উদ্বোধনী অনুষ্ঠান দেখলাম। তো আল্লাহ পাক সুন্দর চেহারার যে মানুষটাকে উপস্থিত করবেন তার নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলি। আল্লাহ পাক যাকে দিয়ে এই কোরআন পড়াইবেন তার নাম হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা ছোটবেলায় স্কুলে গেছি, জাতীয় সঙ্গীত পড়াইছি। হ্যাঁ, হিন্দুরা তাদের গীতা, আমরা সূরা ফাতিহা পড়ছি কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো গীতা মিতার বেল নাই, মহাভারত এগুলো চলবে না। আল্লাহর কাছে চলবে কি? কোরআন। বলেন তো কি চলবে? আল্লাহ পাক দাউদকে বলবে, দাউদ তুমি সমুদ্রের কিনারায় যেই সুরে তুমি জাব্বুর শরীফ পড়তা, যা শুনে পশু পাখি মাছ পর্যন্ত তোমার কাছে আসতো, সুবহানাল্লাহ, ওই সুরে আজকে কোরআন পড়ো। আল্লাহু আকবার। আমরা সেই কোরআন শুনতে এসেছি। ভাই লাফালাফি করেন না, দাফাদাফি করেন না, একটু বসেন। হ্যাঁ, তো আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে এই কোরআন শরীফ পড়া শুরু করে দিবেন। মানুষ মাতোয়ারা হয়ে যাবে। আল্লাহু আকবার। মাতোয়ারা হয়ে যাবে। আর সেই দিন সভাপতি হলেন আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে যেরকম আপনারা আজকে এখানে বসবাস শুনতেছেন, তো নবীদের কাছে আজরাইল এবং জিবরাইল আলাইহিস সালাম সবচেয়ে বেশি আসে। এই দুইটা ফেরেশতা সবচেয়ে বেশি আসে এবং এরাই বেশি আসে। দাউদ আলাইহিস সালাম তার উপরে অবতীর্ণ কিতাব দার্স করতেছে এবং পোলাপান সেগুলো শুনতেছে, মুরব্বীরা শুনতেছে। কিন্তু হঠাৎ আজরাইল আলাইহিস সালাম আসলেন। কিন্তু নবীরা তো এই জিনিসগুলো দেখে, সাধারণ মানুষ তার সেটা নজরে পড়বে না। তো দাউদ আলাইহিস সালাম বলতেছে, ভাই অসময় আসলেন, কিছু বলবেন? তিনি বলতেছে উনজুর ইলা শাবাব, ওই যে যুবকের দিকে তাকান। কোন দিকে তাকান? ওই যুবকের দিকে তাকান। দাউদ আলাইহিস সালাম বলতেছে, আচ্ছা ঠিক আছে, বুঝলাম, হ্যাঁ চিনছি, ওই যুবক তো চিনছি, ওই যুবক চিনি, ওই যুবক আমি চিনি। আমার ভাইরা, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের দার্স করতেছেন। এই দার্স করার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে আল্লাহর নবী দাউদকে বললেন, দাউদ উনজুর ইলা শাবাব, ওই যুবকের দিকে তাকান। আল্লাহর নবী দাউদ বললেন, চিনি, যুবকটাকে আমি চিনি। কি করতে চান বা কি বলতে চান? বলে আজকের মাহফিল শেষ হয়ে যাবে, আজকে আপনার দাঁড় শেষ হয়ে যাবে, শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওর জানটা আমি নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। কি করবে বলেন তো? আমাদের এরকম হতে পারে কিনা বলেন তো? স্বাভাবিক এই ঘটনা ঘটতে পারে। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দার শেষ করে দ্বীনি কথা সমাপ্তি করে যখন মসজিদ থেকে বের হবেন, বের হয়ে দাঁড়িয়ে আছেন। দাঁড়ানোর পূর্বে বা দাঁড়ানোর সময় মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহর এক ভিক্ষুক এসে বলতেছে, আল্লাহর রাস্তায় আল্লাহর নবী দাউদ আমাকে কিছু দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি বলতেছে? আমাকে কিছু দেন, আমি ক্ষুধার্ত, আমি আল্লাহর নাম চাচ্ছি, আমি আমার জন্য চাচ্ছি না, আপনি আল্লাহর নামই দেন, আমাকে দেন, আমি ক্ষুধার্ত। আপনি আল্লাহকে ভালোবাসেন না, আমাকে দেন। আজকে আমরা যারা দান করতেছি, কার জন্য করব? আওয়াজ দে, কার জন্য? আমার ভাইরা, আল্লাহ নবী দাউদ তার হাতে যা ছিল, যতটুকু পারছে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভিক্ষুকের হাতে দিয়েছে, সাদগায়ে জারিয়া দান করে দিয়েছে। সেটা কয় টাকা সেটা চিন্তার কোনো বিষয় না, যেহেতু আল্লাহর জন্য চাইছে, এখানে কোনো কথা চলবে না, দিতে হবে, দিয়ে দিছে।
যেই যুবকের জানটা কবজ করা হবে, জানটা নিয়ে যাবে আজরাইল, ওই যুবক ওই জায়গায় দাঁড়ানো। একটু সুবহানাল্লাহ বলি। যুবক চিন্তা করলো, আল্লাহর নবী দিলেন, দান তো আমারও করতে হবে। দান এই জায়গায় শুধু মুরব্বীরা করলে চলবে না, মা বোনেরাও করবে, যুবক ভাইরা করবে, সকল পর্যায়ের মানুষ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিছু টাকা দিয়ে দিলেন, হাদিয়া দিয়ে দিলেন, সদকা করে দিলেন, দান করে দিলেন। আরে দান করে দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক কিছু দিয়ে দিল, কিন্তু যুবক কয় টাকা দিল এইটা যুবকও বলতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দান করে যুবক বাড়ির দিকে রওনা হয়ে গেল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি একটা ছাত্র হারাইলাম আজকে। এই ছাত্র তো আর কালকে আমার দরবারে আসবে না, কাল তো আর এই জায়গায় দার্স করতে আসবে না, দ্বীনি শিক্ষার জন্য আসবে না। আমি একটা ভালো ছাত্র হারাইয়া ফেলে দিলাম। আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, কিন্তু পরের দিন যখন ক্লাস শুরু হয়ে গেছে, দার্স শুরু হয়ে গেছে, দ্বীনি শিক্ষা শুরু হয়ে গেছে, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখতে পেল ওই যুবক শত মানুষের আগের কাতারে বসে পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাউদ মুস্কি মুস্কি হাসতেছে যুবকের দিকে তাকিয়ে, আর চিন্তা করতেছে যে আজরাইলও কি তালি মিথ্যা কথা বলে? দেখি আজকে আসুক, সে কেমনে আমার সাথে এই কথা বললো বুঝতে পারলাম না। কিন্তু আজরাইল তো কোনোদিন মিথ্যা বলবে না। সে কি বলে? ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, প্রতিটি মানুষের হায়াতটা একটা পাতার সাথে লেখা। কার সাথে? পাতা পড়ে যাবে, এরপরে ওই পাতাটা আজরাইল হাতে চলে আসবে, পাতা নেওয়াও শেষ, ওই মানুষটার জানটা বের করাও শেষ। কথা বলেন ঠিক কিনা? এরপরে কি বলে আল্লাহ পাক বলেন, বান্দা হায়াতটা আমার গাছের পাতায়। এটা কার কথা? দ্বিতীয় কথা বলতেছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা তুমি কোথায় কোন জায়গায় মারা যাবা, এই জ্ঞান আমি কোনদিন তোমার মাথায় দেই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ মানুষ যদি জানে যে ওই মাহফিলে গেলে মারা যাবো, তুই বেটা জীবনও যাবো না। কেউ যদি জানতো যে উল্লাপাড়া বাজারে গেলে আমি মারা যাবো, ও জীবনও যাবে না। মাঠে কাজ করতে গেলে মারা যাবে, ও জীবনও যাবে না। এই জন্য আল্লাহ পাক অন্য আরেকটা আয়াতে বলতেছে, ওয়ামা তাদুরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা বিস্তীর্ণ এত বড় জমিন, এই জমিনের কোন জায়গায় তুমি মারা যাবা এটা তুমি জানো না, জানে শুধু আমার ইলম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা চিন্তা করতেছেন। কালকে আজরাইল বলে গেল যুবক মারা যাবে, যুবকের জানটা বের করা হবে, কিন্তু যুবক তো দেখতেছে আজকে আমার সামনে, তাহলে আজরাইল কি মিথ্যা কথা বলল? কিন্তু আল্লাহ তো মনের খবর জানে। জানে কিনা বলেন? দাউদের এই চিন্তাই বাসনা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাসনা, এই কল্পনা আল্লাহ পাক জানলেন। আর আজরাইলকে বলে দিলেন, আজরাইল সেই জায়গার মধ্যে চলে যাও, যা এই কথাগুলো তুমি তার কাছে বলো। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন ওই লোকটা আল্লাহর নবী দাউদের কাছে আসলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, আল্লাহর নবী দাউদ, আপনি মনে মনে কি চিন্তা করতেছেন, মনে মনে কি ভাবতেছেন এটা আমি জানি, আল্লাহ আমাকে দিয়ে পাঠাইছেন। আরে বেটা, তোর চিন্তা বাদ দে, আমার আগে কথার অ্যানসার দেন। ভাই আজরাইল, তুমি কতকাল আমাকে বলে গেলে ওই যুবকটা শেষ হয়ে যাবে, ওই জীবনের শেষ নিঃশ্বাস, সে আর কোনদিন আমার দরবারে আসতে পারবে না। কিন্তু আজকেও দেখতেছি সে সকলের আগের কাতারে। আল্লাহু আকবার।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী দাউদকে বলে, দাউদ শোনেন, এটা আপনিও জানেন কিন্তু আপনার হয়তো স্মরণে নাই। আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন, আস-সাদকাতু তুরাদ্দুল বালা। একজন মানুষ যদি অসুস্থ হয়, ওই লোকটা যদি দান করে, যদি ওর দানটা এই অন্তর থেকে হয়, ওই বালা মুসিবত থেকে দূর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই বালা মুসিবত দূর হয়ে যাবে। আমার ভাইরা, এরপরে কি হলো? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি কি করলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আল্লাহর নবী দাউদ এর হায়াতটা এই জন্যই বৃদ্ধি করা হয়েছে যে দুনিয়াতে যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় দান করে, কি করে বলেন? আল্লাহর রাস্তায় যদি দান করে, আর সাদকাতু তুরাদ্দুল বালা, দান করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর মাথার উপর থেকে সমস্ত বালা মুসিবত আমি হটায়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ শুনেন, ওই যুবক কালকে কত দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছে ওই যুবক নিজেও জানে না, কিন্তু কত টাকা দান করেছে আমি জানি। সে গতকাল যখন আল্লাহর রাস্তায় দানের কথা বলে একজন ভিক্ষুক তার কাছে হাত পাতলো আল্লাহর নাম নিয়ে, যুবক পৃথিবীর কোনো দিকে তাকাইলো না, সংসারের দিকে তাকাইলো না, ইনকামের দিকে তাকাইলো না, চিন্তার দিকে তাকাইলো না, জমিনের দিকে তাকাইলো না, পকেটের ভিতরে হাতটা দিয়ে যতটুকু অর্থ সে পাইছে ততটুকু অর্থ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ।